এখন আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনা, হাদিস তো সবই সুন্দর, এই হাদিসটা মন দিয়ে শোনেন। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616 হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো সফর করতে করতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি আছি আমি। নবীজিকে আমি বললাম, খুব মন দেন পুরাটা, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কিছু আমলের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীম। তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করলা। সাহাবীকে বলতেছে, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। সাহাবীকে বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দেখেন সবাই এসে গেছে। ওয়া তুকিমুস সালাহ, নামাজ পড়বা। ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা। ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। এটা বলার পর নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। আচ্ছা, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? এবার নবী বললেন, শোনো, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা 3টা। প্রিয় ভাইয়ারা, কল্যাণের দরজা কয়টা? 1, আস-সাওমু জুন্নাহ। 1 নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা সদকা করা। সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ পড়া। তাহলে কল্যাণের দরজা কয়টা শিখলাম? 3টা। রোজা, সদকা, তাহাজ্জুদ। রোজা, সদকা, তাহাজ্জুদ। কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে, বরকত দরকার, রিজিক দরকার, আপনি এই 3 আমল বাড়ায় দেন। রোজা রাখেন, সদকা করেন। হুজুর আমার নিজেরই তো নাই, সদকা করবো কিভাবে? 1 টাকা সদকা করেন, 2 টাকা সদকা করেন, আপনি এটা করেন। তাহলে রোজা, সদকা, তাহাজ্জুদ, নামাজ পড়েন। এটা বলার পর নবীজি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামিহি। আচ্ছা, আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা, খুঁটি কোনটা আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না? নবীজি বললেন, রাসুল আমরি আল ইসলাম। মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ। খুঁটির নাম হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ। চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। এটা মুখস্থ করতে হবে। বলেন, মূলের নাম ইসলাম, মূলের নাম খুঁটির নাম নামাজ, মূলের নাম ইসলাম, মূলের নাম খুঁটির নাম নামাজ, চূড়ান্ত শিখরের নাম জিহাদ। তাহলে এবার একটু বুঝেন, ইবাদতের কথা এসে গেছে, শিরিক না করার কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, হজ, যাকাত, এরপরে কল্যাণের দরজা, সৎকার কথা আসছে, জিহাদের কথা আসছে, ইসলামের কথা আসছে। বলেন, আর কিছু বাকি আছে? মৌলিকভাবে এগুলো ব্যাখ্যা করলে আপনি সারা জীবন চলতে পারবেন। এগুলা বলার পর নবীজি বলেন, শোনো, তোমারে যতক্ষণ ওয়াজ করলাম, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, সবগুলার সার নির্যাসটা এটা তোমারে বলবো না? আমি তো যতক্ষণ ওয়াজ করলাম, সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাস তো এখনো বলি নেই। তো এটাই তো দরকার। কি বলেন? সার নির্যাস দরকার। নবীজি বললেন, মুআজ কুফফা আলাইকা হাযা। এটা হলো সার নির্যাস, এটা নিয়ন্ত্রণ করো। এটা সাহাবী অবাক, হুজুর এটা নিয়ন্ত্রণ মানে? হ্যাঁ, এটা জিহ্বা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। আমি যত ওয়াজ করলাম এই সবগুলো ঠিক থাকবে, এটা যদি নিয়ন্ত্রণ করো, জিহ্বা নিয়ন্ত্রণ। সাহাবী অবাক হয়ে, এতক্ষণ একটা প্রশ্ন করে নাই সাহাবী, কিন্তু এই কথা শুই না প্রশ্ন করে ফেলছে। ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে, জিহ্বার অপরাধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার অপরাধে। মাথাটা নিচের দিকে, পা উপরের দিকে, মানে
উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা। মিথ্যা গীবত কি দিয়ে হয়? বেশিরভাগ জাহান্নামে যাবে কিসের কারণে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারা সফল হয়ে যাবে, সে সফল হবে। সফল হতে চাই তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।